হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ হার্টফুলি। আমি সঙ্গীতা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম একটা নতুন ব্লগে, একটা নতুন এপিসোডে। আজকে গত বছরের সামারের আরেকটা পুরনো ব্লগ নিয়ে চলে এসেছি। আমি লাস্ট এপিসোডেই বলেছিলাম যে এখন আমি কিছুদিন পুরনো গত বছরের কিছু খুব যত্ন সহকারে বানানো আমার কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। গত বছর আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন এখানে, তো মামনি বাবা থাকাকালীন আমি খুব কম ব্লগই শ্যুট করতে পেরেছি, কারণ তখন ভীষণই ব্যস্ত থাকতাম, যেহেতু বাড়িতে লোকজন ছিল এবং ঈশানও ছোট ছিল, সব মিলিয়ে তাই জন্য যে কটা ব্লগ আমি শ্যুট করেছিলাম সেগুলো একটা একটা করে আপনাদের সাথে এখন থেকে শেয়ার করছি। আর এটা হলো তারই সেকেন্ড ব্লগ। ব্লগের টাইটেল দেখে সবাই নিশ্চয়ই বুঝেই গেছেন যে হ্যাঁ, আজকে আমরা বারবিকিউ করবো বলেই ঠিক করেছি। অ্যাকচুয়ালি এখানে আসার পরে মামুনিরা যে সময় এসছে পুরো সামার টাইম, তো ভেবেই রেখেছিলাম যে আসলেই একদিন বারবিকিউ করব। তো আসার পরে ওয়েদারটা বেশ ভালো ছিল, তো ভাবলাম শুরুর দিকেই বারবিকিউটা করে নেওয়া যাক। আর আজকে সকালবেলায় একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট করছি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট না, এটাকে ব্রাঞ্চ বলা যেতে পারে, কারণ ব্রেকফাস্ট কাম লাঞ্চ মতনই আমরা এটা খেয়ে নেব, কারণ বারবিকিউটা আমরা তাড়াতাড়ি শুরু করব। বারবিকিউ যেহেতু সেই রাত্রি 9টা-10টায় তো আর ডিনার হবে না, তো মোটামুটি বিকাল থেকেই শুরু করব, আর একটু একটু করে খেতেও থাকবো। সো সকালবেলা যদি ভাত টাত খাওয়া হয়, রাত্রিবেলা কারোরই খিদে হবে না। তাই খুব ভালো খিদে না পেলে বারবিকিউ বার করে সব কিছু করা, যদি ভালো করে কেউ খেতেই না পারে তাহলে আর করে কি লাভ বলুন তো। তাই জন্য সকালবেলা ভাবলাম একটু অন্যরকমও হবে, একটু হেভিও হবে, আর একবারে ব্রাঞ্চ বানিয়ে নিই। তো সেটার জন্য বানাচ্ছি হলো ব্রেড পিৎজা বলা যেতে পারে। আর প্লিজ এক্সকিউজ মাই ভয়েস, আমি একদমই ঠান্ডা লেগে গেছে, তো ভয়েসটা একদমই ব্রেক করেছে কয়েকদিন হলো। তাও ভাবলাম ভয়েস ওভারটা করে ব্লগটা দিয়েই দিই, কারণ শুধু শুধু পিছিয়ে লাভ নেই, এগুলো এমনি পুরনো ব্লগ, এগুলো শেষ না হলে নতুন ব্লগও শেয়ার করতে পারছি না। আর এটাকে ব্রেড পিৎজাও বলতে পারেন, আবার অন্য কিছু ব্রেড পিৎজা টোস্টও বলতে পারেন, যা যেটা মনে হয় বলতে পারেন অ্যাকচুয়ালি। কারণ অনেকেই হয়তো বলবেন যে পিৎজাতে যে ম্যারিনারা সসটা ব্যবহার করা হয় সেটাই তো এটাতে নেই, বা এটাতে তো কোনো রকম ননভেজের টপিংসও ইউজ করিনি। তো আমি না এটা একদমই নিজের মতন করে বানিয়েছি। আর আমি এতে দিয়েছি টমেটো সস, মেয়োনিজ বেসের একটা সস, ক্যাপসিকাম, অরিগানো, চিলি ফ্লেক্স, তারপরে চিজ, বেশ অনেকটা অ্যামাউন্টে চিজ দিয়েছি। সব কিছু দিয়ে এটাকে বেক করব। এটা খেতে না খুবই ভালো হয়, চট করে হয়ে যায়। আর এর সাথে বানাচ্ছি হলো পটেটো স্পাইরাল। এটা অ্যাকচুয়ালি ফ্রোজেন পটেটো স্পাইরাল আমার কাছে ছিল, আর এটা বেশি খেতে ভালো হয় আর চটপট হয়েও যায়। সো ওটাকে আমি এয়ারফ্রায়ারে বসিয়ে দিলাম। এটাকে কথা বলতে বলতে ওভেনেও এটাও বেক হয়ে গেল, দুটো একই সাথে রেডি হয়ে গেল আর কি। আর অ্যাজ আ সোর্স অফ প্রোটিন আমি প্রত্যেকের জন্য একটা করে ডিম ভেজে নিচ্ছি। আমি অলওয়েজ চেষ্টা করি যে কোনো মিল যখন রেডি করছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই ব্যালেন্সটাকে একটু মানে হিসেবে মাথায় রাখা। তবে সবসময় যে একরকম হয়ে ওঠে তা তো নয় অবশ্যই, বাট এখন ভাবলাম ডিমটা ভেজে নিলে ডিমটা এটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যে যদি পিৎজার উপরে একটু ওই ব্রেড পিৎজার মতন যেটা বানিয়েছি তারপর একটু চিকেন দেওয়া যেত, সেটাও খেতে ভালো হতো, বাট আমার কাছে চিকেন রেডিও ছিল না। আর ভাবলাম বিকালে বারবিকিউতে প্রচুর মিট খাওয়াই হবে, মানে চিকেনই করবো মেনলি, চিকেনের বিভিন্ন কিছু, তো সেই জন্য এই বেলা একটু ডিমের ওপর দিয়েই থাকি। অনেকের হয়তো মনে হবে যে বয়স্ক মানুষ, ওনাদের এগুলো ভালো লাগবে কি লাগবে না। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কন্টিনেন্টাল টাইপের খাবার খেতে, মানে একটু ডিফারেন্ট, একটু বিদেশি খাবার খেতে খুবই ভালোবাসে। তো মামুনিরা যেহেতু ঘরে সবসময় এরকম বেক করা এসব বানায় না, তো এই জন্য ওদের কাছে আজকে ব্রেকফাস্টটা ভীষণই স্পেশাল ছিল। আর অ্যাকচুয়ালি আমরাও এটা ভীষণ ভালোবাসি। আর সাথে বানিয়েছি ব্ল্যাক কফি, মানে নর্মাল ফিল্টার কফি যেটা। না, ঈশানকে কি বলে রোজ মাছ দেওয়া যাবে না, শেখাবো। হ্যাঁ শেখাবো, এটা আমিও বগলে শুশুরি লাগে। এটা কি আরাম লাগছে? এই জিনিসটা
ঈশানের ছোটবেলায় খুব কাজে লেগেছে। এটা একটা সুইং এর মতন পা দিয়ে এরকম দোল দিয়ে দিয়ে সুইং এর মতনও ইউজ করতে পারেন, অথবা এটা একটু বড় হওয়ার পরে একটু চেয়ারের মতনও করে দেওয়া যেতে পারে। তো বেশ মানে কাজের ছিল জিনিসটা, আর ও খুব এনজয় করতো ছোটবেলায়। কিন্তু একটু বড় হওয়ার পরে কি হতো, ওই যে হ্যাঙ্গিং জিনিসগুলো বা ওই ওপরের যেটাতে হ্যাং করা হচ্ছে জিনিস খেলনাগুলো, সেটা ধরে নাড়ানি করতো। তো আমার খুব ভয় লাগতো চোখে টোকে যদি লেগে যায়। তো তারপর থেকে মানে একটু ওটাকে দূরে করে দিয়েছিলাম। আর তারপরে ও একটু বড় হওয়ার পরে ও এক জায়গায় বেশিক্ষণ থাকতে চাইতো না। তখন এদিক ওদিক যখন ক্রল করতে শিখে গেল, আস্তে আস্তে হাঁটতে শিখে গেল, তো তখন আর ওটা খুব একটা কাজে লাগতো না। যাই হোক, আমি এখন চলে এসেছি কিচেনে, এগেইন ব্যাক টু কিচেন। কারণ আমার এখন রাত্রেবেলা মানে বিকালবেলা যে বারবিকিউটা হবে তার কিছু প্রিপারেশন রেডি করব। তার জন্য ফার্স্টই পাস্তা বয়েল করে নিলাম, আর এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। এটাকে এখন ম্যারিনেট করবো। এটাতে একটা সাদা ম্যারিনেশনই বানাবো, কাইন্ড অফ ওই রেশমি কাবাব টাইপস বলতে পারেন। এর জন্য এটাতে আমি লেবু নিয়ে নিয়েছিলাম, স্বাদ মতো নুন দিলাম, টক দই দিলাম, আর দিলাম একটু মেয়োনিজ। আদা রসুনের পাউডার ইউজ করছি, আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে মেয়োনিজটা দিয়েছি কারণ হলো যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, মেয়োনিজ দিলেও কিন্তু ভীষণ জুসি আর সফট হয়, আপনারা ইউজ করে দেখতে পারেন। আর আমি দিলাম স্বাদ মতো একটু তেল, মনে হলো যতটুকু আমার দেওয়ার দরকার তেল দিলাম। দিয়ে এবার ভালো করে, এটাতে খুব বেশি কিছু মশলা টশলা লাগে না, খুব ভালো করে মিক্স করে ম্যারিনেট করব। এই চিকেনের ম্যারিনেশনটাতে চাইলে কেউ কেউ কিন্তু কাসুরি মেথি বা হোমমেড গরম মশলা অল্প করে একটু দিতে পারেন, বাট কিছু না দিলেও কিন্তু খুবই ভালো লাগে। আমি কিছুই দেইনি। আর এখন বানাবো একটা স্যালাড, যেমন যেই জন্য পাস্তাটা বয়েল করেছিলাম, অ্যাকচুয়ালি পাস্তা স্যালাডই বানাবো। আমি নর্মালি বারবিকিউতে পাস্তা স্যালাড বানিয়ে থাকি, কেন কি এটা একটা কার্বোহাইড্রেটের সোর্সের কাজ করে, পেটটাও বেশ ভরে আর বেশ রিফ্রেশিং, খেতেও ভালো লাগে। তো আমি এতে দিলাম টক দই, মেয়োনিজ, মাস্টার্ড সস। অ্যাকচুয়ালি মাস্টার্ড সসের পরিবর্তে আমি দিয়েছি কাসুন্দি, আমার হোমমেড কাসুন্দি ছিল, তো সেটাই দিয়েছি। টমেটো কেচাপ, সিরাচা, আর এখানে দিচ্ছি হানি, আর সুইট চিলি সস, আর একটু পেপার যেমন স্বাদ অনুযায়ী, গোলমরিচ অ্যাকচুয়ালি, আর হট দিয়েছি, সরি হোয়াইট পেপারও দিয়েছি। আর আমি এখানে এই ড্রেসিংটাতে গার্লিক খুব ভালো লাগে, গার্লিক মিক্স করে দিলেও হয়, বা আমি এখানে যেটা ইউজ করলাম আজকে একটু শর্টকাটের জন্য, সেটা হলো গার্লিকের পাউডার। আর এখানে মিক্স করে ড্রেসিংটা তৈরি হয়ে গেল। তারপরে তো যেটা আপনি অ্যাড করবেন, যা যা ভেজিটেবল অ্যাড করতে চান, যেমন শসা, চেরি টমেটো অ্যাড করা যায়, আমি গ্রেপস অ্যাড করেছি। অলিভ আর চিজের মিক্সচার আমাদের এখানে একটা পাওয়া যায়, হার্বস টার্বস দিয়ে স্যালাড মতন, তো সেটাও আমি কিনে এনেছিলাম। এটাতে অলিভ ভীষণ ভালো লাগে পাস্তা স্যালাডে, সেটা অ্যাড করেছি। আমি একটু আপেলও অ্যাড করেছি স্কিন ছাড়িয়ে। তো সব কিছুই দিলাম, দিয়ে এবার লাস্টে পাস্তাটা দেবো। কারণ কি পাস্তাটা দিয়ে না খুব বেশি মিক্স করতে গেলে কি হয়, অনেক সময় না পাস্তা ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো যেটা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, অবভিয়াসলি খেতে গেলে সেই স্যাটিসফ্যাকশনটা আসে না আমার কাছে মনে হয়। লুকসটাও একটা খুব জরুরি জিনিস। আর এই স্যালাডটাতে না আমি একটুখানি রেজিনস, একটু পিনাটস এগুলো অ্যাড করেছি, কারণ রেজিনস না একটা সুইটনেস দেয়, যেটা মুখে পড়লে আমার বেশ ভালোই লাগে। আর পিনাটসও দিয়েছি, এটাতে অন্যরকম নাটসও দিতে পারেন, লাইক হ্যাজেল নাট দিতে পারেন, অন্য রোস্টেড আলমন্ডস দিতে পারেন, এগুলোও ভালো লাগে। তো আমি পিনাটসই দিলাম, মোস্ট অফ দ্য টাইম আমি পিনাটস আর রেজিনই অ্যাড করে থাকি। আর এখন বানাবো একটা ককটেল, সেটা হলো সাংরিয়া বলে। তার জন্য আমি এখানে অরেঞ্জ জুস, অরেঞ্জের স্কোয়াশ আমি সবসময় ঘরে ফ্রিজে বানিয়ে রাখি, সিরাপ টাইপের, গরমকালে শরবত হিসেবে খেতে খুব ভালো লাগে, তো সেটাও একটু অ্যাড করলাম। কারণ এটার জন্য চিনির রস বানাতে লাগে, নর্মাল সিরাপ যেটা আমি বানাইনি, তো ওটা দিয়ে আজকে ম্যানেজ করলাম। ওয়াইন দিলাম, কিছু ফ্রুটস দিলাম অ্যাজ ডিজার্ট, লাইক অ্যাপেল দেওয়া যায়, অরেঞ্জ দেওয়া যায়, এরকম টাইপের। আর এখানে আমি অ্যালকোহলগুলো মেশাচ্ছি। এখানে আমি হোয়াইট র্যাম আজকে ইউজ করেছি, আর ট্রিপল সেক ইউজ করছি। ট্রিপল সেকে একটা ফ্রুটি ফ্লেভার দেয়, একটা ফ্রুটি ফ্লেভারের অ্যালকোহল। আর ওয়াইন তো দিয়েছি, রেড ওয়াইন তো অবশ্যই লাগবে। আমরা স্টলারটাকে ব্যাকইয়ার্ডে নিয়ে এসেছি, যাতে ঈশান ওর মধ্যে ওকে শুয়ে রাখা যায়, আবার কখনো কখনো কোলেও থাকতে পারবে, ইচ্ছে হলে শুতেও পারবে। আর এখানে বারবিকিউ কিন্তু একদম গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো। আমি যে চিকেনের সাদা ম্যারিনেশনটা করেছিলাম ওইটা পরে দেবো, আগে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো চিকেনের ড্রামস্টিক ম্যারিনেটেড এখানে কিনতে পাওয়া যায়, তো আমি সেটাই কিনে এনেছিলাম 2 বক্স, তো সেটাই ইউজ করা হবে। আর সসেজ তো অবশ্যই এনেছি, সসেজ তো মানে বারবিকিউ হলে ভালোই লাগে খেতে। আর আমি যেহেতু বারবিকিউ বেরিয়েছে তাই জন্য বেগুনও, বেশ কিছু বেগুন কাট দিয়ে তার মধ্যে রসুন
লঙ্কা এসব দিয়ে রেডি করে রেখেছি, জাস্ট তেল মাখিয়ে বেগুনটা দেওয়া হবে। অ্যাকচুয়ালি বেগুন বারবিকিউ বার করলে আমি চেষ্টাই করি একটু বেশি করে বেগুন রেডি করে রাখতে। বেগুনটা আজকে খাবো না, আজকে খাওয়ার জন্য নয়, এটা থাকবে, এটা কালকে বেগুন পোড়া মাখলে দারুণ লাগবে। আসলে ঘরে তো আমাদের ইন্ডাকশানে তো আর ডিরেক্ট ফ্লেমে করা হয় না, তাই জন্য বারবিকিউ বার করলে আমি বেগুন পোড়া অবশ্যই করে রাখি। আর এটা হলো এখন স্কিউয়ারে গেথে নিচ্ছি, যে চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম হোয়াইট চিকেন, তো সেটা স্কিউয়ারে গেথে নিলেই এটাও রেডি হয়ে যাবে। এবার হয়ে আসছে না, এবার আমাকে এটা দিতে হবে। চারকোলের মতো কাঠ যাতে পোড়া পোড়া স্মেলটা আসে। আমাদের বারবিকিউটা কয়লা দেওয়া চারকোল বারবিকিউ না, এটা হলো গ্যাস বারবিকিউ। তো সেই জন্য গ্যাস বারবিকিউতে সেই স্মোকি ফ্লেভারটাকে ইন্টেন্স করার জন্য এই রকম কাঠ পাওয়া যায়, কাঠের কিছু জিনিস, যেগুলো এরকম টিউবের মতো জিনিসও পাওয়া যায়, যার মধ্যে ভরে আপনি যদি জ্বালিয়ে দেন একদম ওই রকম স্মোকি ফ্লেভার আসবে। আর আমরা মানে ইচ্ছে করেই এই গ্যাস বারবিকিউ কিনি, আমরা কয়লার বারবিকিউ না কিনে, কারণ আমাদের যেহেতু ঘরে ইন্ডাকশান, তো আমরা চেয়েছিলাম যাতে বারবিকিউটা গ্যাসের হয়, তাহলে কি কখনো রুটি বানাতে চাইলেও আমি গ্যাসের ফ্লেমে বানাতে পারবো, আর কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া, মানে সেই চারকোল জ্বালিয়ে পরিষ্কার করা ওই ব্যাপারটা চাইনি। পাইনাপেল আমি টিনের পাইনাপেলই নিয়ে এসেছিলাম, যেটা বারবিকিউতে ইউজ করলাম। আর এখানে ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে চলে এসেছি সাংরিয়াটা, বরফও নিয়ে চলে এসেছি, এখন খালি সার্ভ করার পালা। মামুনি খাবে অরেঞ্জ জুসি, তার মধ্যে সামান্য একটু এটা জাস্ট ফ্লেভারের জন্য সামান্য একটু মিক্স করে খাবে, বাট আমরা খাচ্ছি পুরোটাই সাংরিয়া। যতই এয়ার ফ্রায়ারে করি বা ওভেনে বেক করে বেগুন ভর্তা বানাই, কিন্তু এই রকম বারবিকিউতে ওপেন ফ্লেমে বেগুন পোড়ানোর কিন্তু স্বাদই আলাদা। সেই ছোটবেলায় বাড়িতে গ্যাসে বেগুন পোড়া করতো মা, অপূর্ব লাগতো। শীতকালের যেরকম সুন্দর বেগুন কলকাতার, সেই বেগুন পোড়া মাখলে আর কিছুই লাগে না, মনে হয় যেন বেগুন পোড়া দিয়ে অনেকটা ভাত বা রুটি খেয়ে নেওয়া যায়। আর এদিকে কিন্তু আমি চিকেনগুলোকে, সাদা ম্যারিনেশনের চিকেনগুলোকে সুন্দরভাবে স্কিউয়ারে গেঁথে নিয়েছি, দুটো বড় স্কিউয়ারেই পুরোটা এসে গেছে। তো আমি বেগুনের পাশ দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। বেগুনটা হতে একটু সময় লাগবে, তাই ওটা কি আগে দিলাম, চিকেন তো চট করে হয়ে যাবে।
ঈশান জানি না কেন আজকে ভীষণই ক্র্যাঙ্কি হয়েছিল, কোনো কিছুতে ভয় পেয়েছে না বা ও ধোয়াতে কোনো সমস্যা হচ্ছিল তা জানি না, কারণ ওকে ধোয়ার পাশে রাখাও হয়নি, ওকে ভেতরের দিকেই রাখা হয়েছিল। আর এটা ঢাকা দিয়ে বারবিকিউটা করা হয়, সো ধোয়াটা ওর ভেতরেই বেশিরভাগ সময় থাকে, যখন খোলা হয় তখন ধোয়াটা বেরোয়। যাই হোক, ওই মামুনিদেরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, মামুনিরা খানিকটা খেয়ে নিয়েছে, এবারে আমরা খাবো। তো এখন ঈশানকে কিছুক্ষণ ঘোরাঘুরি করিয়ে একটু শান্ত করিয়ে ওকে ঘুম পাড়িয়ে মামুনির কাছে রেখে এসেছি, মামুনি এখন ওখানেই আছে ঈশানের কাছে। এখন আমরা কিছুটা খেয়ে নেব, তারপরে কাবাবগুলো হলে সবাই পরে খাবো। বারবিকিউতে অনেক কিছুই বেঁচে গেছিল, যেটা আমরা নেক্সট ডে খেয়েছি। নেক্সট ডেও গরম করে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবসময়ের মতো রিকোয়েস্ট করছি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের অনেক অনেক খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।